মুহূর্তে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত বগুড়ায় আছেন আমার সহকর্মী সাজিদ সরকার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, আপনি জানাবেন সেখানে বিএনপির এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সেখানকার যে সাধারণ জনগণ এবং বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা কি বলছেন? মৌটুসী, এই যে আনন্দ সেটি কিন্তু একেবারে বগুড়া সাথের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আপনি জানেন যে জাতীয় কর্মসূচি হিসেবে বা জুমা মসজিদে দোয়া হয়েছে, মোনাজাত হয়েছে, কেননা কোনো ধরনের বিজয় উল্লাস করা যাবে না। তবে বিজয় উল্লাস না হলেও মানুষ কিন্তু তাদের আনন্দ অনুভূতি নানাভাবে প্রকাশ করছেন এবং জুমা নামাজের পর আমরা দেখছি অনেকেই কিন্তু দাঁড়িয়েছেন। আমার পাশে কিন্তু উপস্থিত আছেন এই মুহূর্তে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। একই সাথে তিনি বগুড়া ৪ আসন থেকে কাহালু নন্দীগ্রাম থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এই যে প্রায় 15 বছর বা 17 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো এবং জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে, আগামী 5 বছর আপনি জনগণকে আপনারা কি উপহার দিতে চান বগুড়াবাসী হিসাবে? ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে। আমি এটুকু শুধু বলতে চাই, গত 17 বছরে আমরা সমস্ত দিক থেকে বঞ্চনার শিকার হয়েছি। বঞ্চিত, অবহেলিত এবং শোষিত বগুড়া, নির্যাতনের বগুড়াকে, শুধু বগুড়া নয় সারা বাংলাদেশকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের সেই সুষম বন্টন আমরা করতে চাই। বিগত বগুড়া দেখেছেন 17 বছরে যে ছেলে মেয়েদের চাকরি হয় নাই, বগুড়ার রাস্তাঘাটে অনুন্নয়নের যে ছোঁয়া, বগুড়াতে যেভাবে করে রাজনৈতিক নিপীড়ন নির্যাতন চালিয়েছে, শত বঞ্চনার মধ্যে বগুড়া দাঁড়িয়ে আছে এক ইতিহাস হয়ে। আজকে আমি খুব অত্যন্ত খুশি যে বিগত 2018 সালে এমপি হয়েছিলাম, তখন ততটা খুশি আমার ছিল না। যে খুশিটা হয়েছি যে আমার প্রিয় নেতা, আমার জন্মভূমির নেতা, এই বগুড়ার সন্তান, বিএনপির সম্মানিত চেয়ারম্যান, তিনি যেই পার্লামেন্টে বসবে, সেই পার্লামেন্টে একসঙ্গে তিনি নেতৃত্ব দিবেন, সেই পার্লামেন্টে তারই একজন জুনিয়র সদস্য হিসেবে আমি যেতে পারছি, এটাই সবচেয়ে আমরা বড় পাওয়া। আমরা বগুড়ার মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাই স্কুল, কলেজ, রাস্তাঘাট এবং শিক্ষিত বেকার যুবকদেরকে আইসিটি প্রশিক্ষণের মধ্য দিয়ে যুবক যুবতীদেরকে আমরা দক্ষ জনশক্তি আমরা দেশে বাইরে পাঠাতে চাই এবং তাদের মধ্য দিয়েই আমরা বগুড়া সহ সারা বাংলাদেশে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন, আপনারা দেখেছেন, সবাই তার ভূয়সী প্রশংসা করেছে। আমরা চাই বগুড়া যেন হয় বাংলাদেশের দ্বিতীয় রাজধানী এবং বগুড়ার পিছিয়ে পড়া বগুড়াকে সমতায় ফিরিয়ে এনে এসে বাংলাদেশকে একসঙ্গে টানা হোক, সেটাই হবে আমাদের প্রত্যাশা। আমরা বলতে চাচ্ছি যে শুধুমাত্র আপনার আসন নয়, পুরো বগুড়ার জন্য মানুষের যে প্রত্যাশা ছিল সেটিতে আপনারা কি করণীয় করুন? ধন্যবাদ। দীর্ঘ 17 বছরের যে বঞ্চনা, বিশেষ করে আমি দুঃখ বা ভারাক্রান্ত বলতে যাচ্ছি যে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা খালেদা জিয়া যদি বেঁচে থাকতো তাহলে তিনি দেখতে পারতেন যে বাংলাদেশের মানুষ প্রতিশোধ, অন্যায়ের প্রতিশোধ কীভাবে ব্যালটের মাধ্যমে দেয়। বগুড়ার 7টি আসনেই জয়লাভ করেছে। আমরা বগুড়াবাসীকে উন্নত বগুড়া, বগুড়াকে আধুনিক বগুড়া এবং বগুড়ার যে আমাদের যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার, একদম জেনারেল বিশ্ববিদ্যালয় সহ সকল অবকাঠামো আমরা করতে চাই যেভাবে, সেটা হচ্ছে যে এই বগুড়া হচ্ছে উত্তরাঞ্চল হাব। এখানে সবচাইতে বেশি উন্নয়ন হলে পুরো উত্তরাঞ্চলবাসী সেই সুবিধাটা পাবে। এটা আমরা বলতে, স্টেডিয়ামটা এখনও ভালো মতো খেলা হচ্ছে না, আমার শহীদ জিয়াটা এখনও নোংরা ময়লার ভাগাড় হয়ে গিয়েছে। একটু যদি আরও 20 তলা বিল্ডিং করে উন্নত সেবা দেওয়া হয়। বগুড়ার আমরা ইতিমধ্যে দেখেছেন যে রাস্তাগুলোর যে বেহাল দশা, বগুড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে বঞ্চিত হয়েছে। বগুড়ার মানুষ 17 বছরের চাকরি থেকে যারা অনার্স মাস্টার্স করেছে, এই 17 বছর সব কিন্তু বঞ্চিত। আমরা বঞ্চিত বগুড়ার পাশে আওয়াজ তুলব, সংসদে বাস্তবায়ন করবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ধন্যবাদ। বগুড়া 4 নন্দীগ্রাম কাহালু আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের কাছ থেকে আমরা শুনছিলাম যে বগুড়ার মানুষের জন্য তাদের যে নিবেদিত প্রাণ তারেক রহমানের হাত ধরেই বগুড়ার আবারও। ধন্যবাদ সাজিদ। দর্শক, আমরা বগুড়ায় ছিলাম, সেখান থেকে জানাছিলেন সহকর্মী সাজিদ সরকার।